সারা দেশের বিশেষ 1 মিনিটের সংবাদ শিরোনাম নিয়ে আমি লিপিদা। সারা দেশের মতো আজ রবিবার 17 মার্চ রাঙ্গামাটি কাপ্তাইতে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার মুরালে সর্বস্তরের জনগণকে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে কাপ্তাই থানার ওসি আবুল কালাম ও চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম সহ পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংশুই চাইন চৌধুরীর নেতৃত্বে জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ কৃষক লীগ কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি মাহবুব তালুকদার ও সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তংচঙ্গা জটিলের নেতৃত্বে জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ওয়াগ্গা ইউনিয়ন শাখার সভাপতি, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তংচঙ্গা ও সাধারণ সম্পাদক অমল কান্তিদের নেতৃত্বে জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুজন বিকাশ তংচঙ্গা ও সাধারণ সম্পাদক রিয়াদুল আলম রনির নেতৃত্বে জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। কাপ্তাই উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের দোয়েল টিভির প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠান দেখার জন্য সবাইকে অভিনন্দন। এতক্ষণ দোয়েল টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, শেয়ার করে দোয়েল টিভির সাথেই থাকুন।